আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার সরু চাকলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই কনকনে ঠান্ডার দিনে এই সরু চাকলি পিঠাটি সবথেকে বেশি খেতে ভালো লাগে। আপনাদের মধ্যে কারা কারা এই সরু চাকলি পিঠাটি বেশি পছন্দ করেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি, আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটিকে আমি 6 ঘন্টা আগে খুব ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি 25 গ্রাম মতো মাসকলাইয়ের ডাল অথবা বিউলির ডাল বলতে পারেন। চাল আর ডালটিকে 6 ঘন্টা আগে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটাকে নিয়ে নিলাম আর এর মধ্যে খুবই সামান্য হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। চাল আর ডালটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এখন খুব ভালোভাবে চামচের সাহায্যে এটিকে মিশিয়ে নিতে হবে। প্রথমে জলটা কম করেই দিয়ে এইভাবে গুলে নেবেন। তারপর যদি খুব ঘন মনে হয় তাহলে আরও 1 কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি 1 কাপ মতো জল দিয়ে গুলে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে, আর কোনো রকম জল দেব না। তারপর গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য তেল আর জল একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে এইভাবে চামচে করে ব্যাটার তুলে নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে নিতে হবে আর সাইডগুলোতেও এইভাবে একটু করে দিয়ে ঠিকঠাকভাবে সাইজ করে নিতে হবে। আপনারা যদি এরকম ছড়ানো ফ্রাই প্যানে না করে চাটুতে করেন তাহলে কিন্তু একটা তালপাতা রাখবেন হাতের কাছে, সেই তালপাতা দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খুবই পাতলা হবে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে এইভাবে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সাইড থেকে দেখুন নিজে থেকেই ছেড়ে গেছে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই সেঁকে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে ফোল্ড করেও তুলে নিতে পারেন। বাকি পিঠাগুলি ঠিক একইভাবে করব। তার আগে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে তেল আর জলের মিশ্রণটা নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম। তারপর 1 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে এইভাবে 1 মিনিট রাখার পর উল্টে দিলাম। তারপর আবারও উল্টে দিয়ে দুদিকটা সেঁকে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার বাকি সব সরু চাকলি পিঠাগুলি। দেখুন প্রত্যেকটা পিঠা কত জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল দিয়ে কিন্তু এই সরু চাকলির পিঠাটি কতটা মজাদার হয় আশা করছি আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। কতটা সফট নরম আর জালিদার হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এটি সার্ভ করব খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে এটি আলুর দম অথবা চিকেন কষা দিয়েও এটি সার্ভ করতে পারেন, খেতে কিন্তু একই স্বাদ লাগবে। তো বন্ধুরা আমার আজকের এত সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ, পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।